এই সেগমেন্টে তো থাকবে বিজ্ঞান এবং কোরআন। আমরা দেখি প্রশ্নগুলো। কসমোলজি বা মহাকাশ বিজ্ঞান বলছে ব্ল্যাক হোল দেখা যায় না, কিন্তু সে আলো ও নক্ষত্রসমূহ সব কিছু গিলে ফেলে। কোরআনে আল্লাহ তাআলা নক্ষত্রের গিলে খাওয়া ব্ল্যাক হোলের কসম করেছেন, কোরআনের মহিমা বর্ণনা করেছেন। কোন সূরায়? চলুন আমরা অপশনগুলো দেখি। ক সূরাতুল আলাক আয়াত 12, খ সূরাতুল ইয়াসিন আয়াত 40, গ সূরাতুন নাজম আয়াত 57, ঘ সূরাতুল ওয়াকিয়া আয়াত 75। আপনি কি প্রশ্নটি বুঝতে পেরেছেন? জি। নক্ষত্র রাজির যেখানে পতন হয় সেটি, অতঃপর আল্লাহ তাআলা কোরআনের মহিমা বর্ণনা করেছেন, এমন একটি আয়াত কোথায় আছে? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ সূরা আন-নাজম আয়াত 57। সূরা আন-নাজম আয়াত 57তে কি আছে? মনে পড়ছে না। সূরা আন-নাজম আয়াত 57তে এই কথা নেই। এটা আছে মূলত সূরাতুল ওয়াকিয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। অপশনটি আপনি ঠিক নিতে পারেন নাই, অপশন ওয়াজ রং। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল ওয়াকিয়াতে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, মানে যেখানে নক্ষত্রগুলো ওয়াকা ইয়াকাউ মানে কি পতন ঘটে, তার সেখানে পড়ে যায়। যদি অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, কুন্নাস মানে সব কিছু একেবারে ঝাড়ু দিয়ে, রিসাইকেল বিন মানে মহাকাশে যা কিছু নষ্ট হয়ে যায় সব ওইখানে গিয়ে পড়ে। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে। প্রশ্ন, আপনি টাকা কামাচ্ছেন, বাচ্চা গেম খেলছে, কার্টুন দেখছে, আপনি খুশি, ওদিকে ওর ব্রেন ওয়াশ হচ্ছে ইত্যাদি অনেক কিছু। আল কোরআন মুমিনদের নিজেদের পাশাপাশি তাদের পরিবার পরিজনকে কোন জিনিসটি থেকে বাঁচানোর জন্য কঠোর নির্দেশ দিয়েছেন? অপশনস: ক দারিদ্র ক্ষুধা থেকে, খ কাফেরদের ষড়যন্ত্র থেকে, গ অশিক্ষিত হওয়া থেকে, ঘ জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ভিত্তিতে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ আগুন বা জাহান্নাম থেকে। আগুন বা জাহান্নাম থেকে রাইট আনসার। আমরা বাচ্চাদেরকে কার্টুন, কম্পিউটার গেম সাবিজাবির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু এটি কিন্তু একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের অংশ। এভাবে তারা ব্রেন ওয়াশ হচ্ছে, তারা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা রশি টেনে ধরছি না। অথচ আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন খাদ্য পানীয়র চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। মাশাআল্লাহ, রাইট আনসার। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আপনি কোরআন এবং সিরা নিয়ে প্রশ্নের মুখোমুখি হবেন। চলুন আমরা প্রশ্নটি দেখে আসি। নবুয়ত পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর ছেড়ে উঠে দাঁড়িয়ে কোন কাজটি করার নির্দেশ দিয়েছেন? আসুন আমরা অপশনগুলো দেখি। ক উঠুন সতর্ক করুন, খ উঠুন নামাজ পড়ুন, গ উঠুন কোরআন পড়ুন, ঘ উঠুন হিজরত করুন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, যে হে নবী আপনি উঠুন এবং সতর্ক করুন। সতর্ক করুন, আপনি বলছেন অপশন ক, লক করলাম। তারপরে কি বলেছেন? রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, মানে কি? রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্ব বর্ণনা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার জামা কাপড় পরিষ্কার করুন। ওয়ার রুজুজা ফাহাজুর, মূর্তি পূজা, শিরক ইত্যাদির কালচারকে ধ্বংস করে দিন। ওয়ালা তামনুন তাস্তাকসির,
আপনি মনে করবেন না যে অনেক দাওয়াতি কাজ করে ফেলেছেন, অতএব নিজে পরিতৃপ্ত থাকার কোনো সুযোগ নেই, অথবা কাউকে দিয়ে কোটা দেওয়ার কোনো সুযোগ নেই, অথবা দিয়েছেন এরপরে অনেক বেশি পাবেন হাদিয়া তোহফা, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। ওয়ালি রব্বিকা ফাসবির, ধৈর্য ধারণ করুন। কতগুলো নির্দেশ আছে এখানে? অনেকগুলো, তাই না? জি। আপনি অপশন নিয়েছেন ক, রাইট আনসার, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি ফোর্থ সেগমেন্টে। প্রশ্ন: কি রাষ্ট্র, কি ভাষা, কি অফিস, কোথাও এক নায়কতন্ত্র নয়, ইসলাম নেতৃত্বকে শিখিয়েছে মিউচুয়াল কনসালটেশন? কোরআনে কোথায় মুমিনদের গুণ হিসেবে বলা হয়েছে তাদের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিউচুয়াল কনসালটেশন মানে পারস্পরিক পরামর্শের উপর ভিত্তিতে সম্পন্ন হয়? কোথায় আছে এই কথা? অপশনস: ক সূরা আশ-শুরা আয়াত 38, খ সূরা আলে ইমরান আয়াত 38, গ সূরা আল বাকারা আয়াত 38, ঘ সূরা আল হুজুরাত আয়াত 38। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের আল্লাহ তাআলা সূরা আশ-শুরার 38তম আয়াতে বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয়াতের ভিত্তিতে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সূরা আশ-শুরা আয়াত 38। সূরা আশ-শুরা আয়াত 38, যে মোমেনরা তাদের সকল কাজ এক নায়ক বা স্বৈরাচারের মতো করে করে না, বরং পরস্পর পরামর্শ করে তাদের কাজগুলো সম্পাদন করে, এটি মুসলিম উম্মার বৈশিষ্ট্য। আপনি বলছেন অপশন ক, আমরা লক করছি। সিস্টেম বলছে আনসার ইজ রাইট, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এর মধ্যে বারাকও আছে, তাই না? জি। কারণ হাদিসে তো এসছে মা খাবা মান ইস্তাশারা, কেউ যদি পরামর্শ করে তাহলে সে কোনোদিনই ক্ষতিগ্রস্ত হবে না, ব্যর্থ হবে না। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, সেগমেন্ট 5, যেখানে আপনি র্যাপিড কোয়েশ্চেনের মুখোমুখি হবেন। চলুন প্রশ্নগুলো দেখি। প্রশ্ন: রোমানদের পরাজয়ের স্থানকে আদনাল আরদ বলা হয়েছে। ভূতাত্ত্বিকভাবে মৃত সাগর বা ডেড সি এলাকার কোন বৈশিষ্ট্যটি এই আয়াতের সাথে মিলে যায়? অপশনগুলো দেখি। ক এই পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান, খ এটি পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন স্থান, গ এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্থান, ঘ এটি পৃথিবীর কেন্দ্রবিন্দু। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, এটি পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন স্থান। পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন, অর্থাৎ এটি একেবারে সি লেভেল থেকে সবচেয়ে নিচে আছে। রাইট আনসার, আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন: সূরা আল হাদিদে বলা হয়েছে সেদিন, অর্থাৎ কিয়ামতের দিন, মুমিনদের নূর কোথায় দৌড়াবে? চলুন অপশন দেখি। ক মুমিনের পেছনে, খ মুমিনের সামনে ও ডান দিকে, গ মুমিনের বাম দিকে, ঘ মুমিনের উপরে। উত্তর খ এবং গ দুইটি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। জি, সেই উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, মুমিনের সামনে ও ডান দিকে। মুমিনের সামনে এবং ডান দিকে, সে অন্ধকারাচ্ছন্ন দিনে আলো তাকে এগিয়ে নিয়ে যাবে জান্নাতের দিকে। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: সূরা আল কামারে বারবার কোন সতর্ক বাক্যটি পুনরাবৃত্ত হয়েছে? অপশনস: ক ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, খ ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, গ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, ঘ হুয়াল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনকে শিক্ষা গ্রহণের জন্য সহজ করে নাজিল করেছি, এটি আল্লাহ বলেছেন। অপশন গ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন: আল্লাহর পথে খরচ না করে যাকাত না দিয়ে সম্পদ জমা করে রাখলে কিয়ামতের দিন সেই সম্পদ কি করা হবে বলে কোরআন বলেছে? অপশনস: ক জমিন এই সম্পদ ছুঁড়ে মারবে, খ মালিকের সম্পদ দরিদ্রদের মাঝে ভাগ করে দেওয়া হবে, গ সব সম্পদ নদীতে ছুঁড়ে ফেলা হবে, ঘ পুড়িয়ে মালিকের কপাল, পাশ এবং পিঠে
দাগ দেয়া হবে। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, পুড়িয়ে মালিকের কপাল, পাশ ও পিঠে দাগ দেওয়া হবে। আপনি বলছেন ঘ অপশন রাইট, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, বৃষ্টি নেমে পানি মাটির ভেতর ঢুকে ভূগর্ভে সঞ্চিত হয়, তারপর উৎস বা ঝর্ণা হয়ে বেরিয়ে আসে। এই জলচক্রের অংশকে কোরআন কোন শব্দে ইঙ্গিত করেছে? অপশনস: ক ইয়ানাবিয়া, খ আমওয়াজ, গ আসারা, ঘ সিহাবা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, ইয়ানাবিয়া। ইয়ানাবিয়া রাইট আনসার, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর।